আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর বাসায় আসছি, আবার দিনটাও ছিল শুক্রবার। তো আমাদের শুক্রবারে অনেকেই বলে যে ছোটোখাটো হজ হয়ে যায় নাকি গরিবদের, এমন একটা আর কি। আর রান্নাবান্নাও সবাই শুক্রবারে অনেক ভালো করে। তো আমিও বাসায় আসছি, আর শুক্রবার ছিল যেহেতু সেহেতু একটু মাংস রান্না হয়েছিল। মাংসের সাথে চাল কুমড়ার ভাজি করেছিল, সাথে আবার ডালের পাতলা ঝোলটা করেছিল। তো এর বেশি আর কিছু করেনি, কারণ মাংসের সাথে অন্য কোনো সবজি তেমন একটা মজা লাগে না। তো আমি ফার্স্টে ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর যে কোনো ভাজির সাথে কাঁচামরিচ যদি নেওয়া যায় তো ফ্লেভারটা একদম অন্যরকম হয়। সাথে ছিল লেবু আর শসাগুলো একদম কচি ছিল, খেতে অনেক বেশি মজা ছিল, একটু মিষ্টি মিষ্টি টাইপ ছিল। আর মাংসগুলো অনেক বেশি নরম করে রান্না করা হয়েছিল, এর জন্য এটার স্বাদটা একটু বেশিই বেড়ে গেছিলো। কার কেমন পছন্দ সেটা জানি না, তবে আমার একটু নরম নরম মাংসটা মজা লাগে, মনে হয় মেন স্বাদটা আসে। তো কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম দু একটা, সেটা এক টুকরা মাংস, সাথে একটু চাল কুমড়ার ভাজি, সাথে একটু লেবুর রস, একটু পেঁয়াজ কুচি আর শসা, সাথে একটু মরিচ দিয়ে জাস্ট ওয়াও। তো এইভাবে আজকে আমি আমার দুপুরের খাবার শেষ করলাম। আর আমাদের ইসলাম ধর্মে যে কোনো খাবার শেষে মিষ্টি কিছু খাবার সুন্নত। তো আম্মা একটু মিষ্টি খাবারও করেছিল। এইটাকে আমাদের এইদিকে এইটার নামই বলে ঝাল। এইটা খেতে ঝাল মিষ্টি দুইটাই থাকে। তো এটা অনেক বেশি মজা লাগে। আপনাদের দেখে কী নাম বলে এটার অবশ্যই জানাবেন। কেউ কখনো খেয়েছেন কিনা তাও জানাবেন। আর এইটার রেসিপি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই নিজে বাসায় একবার বানিয়ে খাবেন, অনেক বেশি মজা হয়।